গাইস এখন আমরা নেপালে বসে চা খাচ্ছি। এটা চায়ের ব্রেক নিলাম। তো অনেকজন দেখেছে কিনা জানি না, এটা হলো নেপালি কারেন্সি, 20 টাকা এটা নেপালের। এই যে এই সাইড এরকম আর এই সাইড এরকম। তো এখন আবার রিটার্ন যাচ্ছি, কারণ এইখানে বললো কি বানসার পেপার না কি একটা আছে, ওটা নিয়ে আসতে হবে। তো আমাদের ওখান থেকে তো সেরকম কিছু দিল না বা বললোও না, তো সে বুঝতে পারিনি। তো যাই ওখানে গিয়ে আবার নিয়ে আসি। আর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখন, তো গোপ্রোটা হয়তো ভিডিও করতে পারবো না, গোপ্রোটা হয়তো বন্ধ করে দিতে হবে। তো দেখি কত দূর অবধি ভিডিও করতে পারি, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো ক্যামেরা বের করা যাবে না। তো দাদাকে ওখানে নামিয়ে দিয়ে এসেছি, আমি তার পেপারটা নিয়ে আসি। তো খুব বৃষ্টি হচ্ছে, হয়তো ভিডিও আর করতে পারবো না। তো গাইস এখানে কোনো জায়গায় ক্যামেরা অন করতে ইচ্ছে না, তো এখানে দাঁড়িয়ে এরকম একটা পেপার বানাতে হবে, ভানসার পেপার, পেপারটার নাম ভানসার পেপার। বানানোর পর সামনে আরেকটা চেকিং আছে, ওইখানে গিয়ে রোড পারমিট বানাতে হবে। রোড পারমিট বানানোর পর আমি নেপালে যেখানেই যাই না কেন কোনো প্রবলেম হবে না। তো এই ভানসার পেপারটা বানাতে গেলে আপনার 150 টাকা দিতে হবে, আর সামনে রোড পারমিটের জন্য 200 টাকা দিতে হবে। রোড পারমিটের ওখানে দাদা দাঁড়িয়ে আছে, ওখানেই যাচ্ছি এখন। তো এখানে রোড পারমিটের জন্য আসলাম পেপারটা নিয়ে। রোড পারমিট এই ভানসার পেপারটা দিতে হবে, দিয়ে ওরা একটা রোড পারমিট দেবে, যেই পেপারটা আমাদের বেরোনোর সময় চেকপোস্টে দিয়ে বেরোতে হবে। তো এখানে আর ভিডিও করতে দেবে না, তো ভিডিওটা অফ করলাম। তো এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, এখানে রোড পারমিট পেয়ে গেছি। তো এখন ওই আর্মি স্যার যে ওখানে ছিল, সে বলল যে আমরা এখান থেকে সোজা যাও, সোজা গিয়ে একটা পুলিশ চেকপোস্ট পড়বে, ওনাদেরই চেকপোস্ট, পুলিশ চেকপোস্ট। ওখান থেকে বাঁ দিকে একটা জায়গা চলে যাচ্ছে, জায়গাটার নাম কানিয়াম। ওখানে বললো অনেক সুন্দর ভিউ পয়েন্ট আছে, ওখানে ছবি টবি তুলে তোমরা যদি আরও সামনে ঘুরতে যাও তো যেতে পারো, আর নাহলে ব্যাক করে যেতে পারো। তো আমরা শুধু ওই কানিয়ামেই যাব, দিয়ে ঘুরে আবার ব্যাক করে আসবো, কারণ তো এখন তো সেইভাবে তো টাইম নিয়ে আসিনি। তো এখানে একদিনের জন্যই পারমিট নিয়েছি। তো এখানেও রোড পারমিটে 150 টাকা, আর ওখানে যেটা হলো এই রোড পারমিটের আগে যে পারমিটটা বানাতে হয় ওর আগে, ওটাও 150 টাকা। তো এখন আমরা ওই কানিয়ামের দিকেই যাচ্ছি। চলো দেখো, এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে নেপালে ঢুকে গেছে, এখন নেপালের ভিউ দেখো, অসাধারণ ভিউ আসছে একটু পরেই। তো আমরা এখন ওই নেপালের এখানে একটা ছোটো চায়ের দোকানে আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, একটা চায়ের ব্রেকের জন্য। এখন সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তো চা বিস্কুট খেয়ে নিলাম। তো এখন আমাদের 6টার মধ্যে এখান থেকে রিটার্ন করতে হবে যে করে হোক, নাহলে চেকপোস্ট বন্ধ করে দেবে। তো এখন আমরা কালিয়ানের দিকে যাচ্ছি। তো কালিয়ান ঘুরেই আমরা ব্যাক করে যাব। কালিয়ান 16 কিলোমিটার এই ওখানে চেকপোস্টের ওখান থেকে, আর আবার 16 কিলোমিটার রিটার্ন করতে হবে। তো 16 32 কিলোমিটার আমাদের আপ ডাউন করতে হবে যে করে হোক, 4টে 4:30টার মধ্যে করতে হবে, কারণ আমরা লেপচা জগৎটাও ঘুরবো দার্জিলিংয়ের, না হলে আবার আমাদের কালকের দিনটা ঘুরতে হবে। তো চলো তোমাদের কালিয়ানের ভিউটা দেখাবো কিছুক্ষণ পরেই। এখনও যা ওয়েদার আছে অসাধারণ। এটাও আর কি অনেক সুন্দর জায়গা আছে নেপালে।
আমরা কালিয়ানের আগে কিছুটা আগে এসে তারপর ভিডিওটা অন করছি, কারণ ক্যামেরায় বেশি চার্জও নেই। তো এখন আমাদের সেরকম পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নেই, তো ক্যামেরায় চার্জ দিতে পারবো না। তো আমরা কালিয়ানের কিছুটা আগে এসে তারপর ভিডিওটা অন করছি। তো তোমরা তাও দেখতে থাকো, এনজয় করো ভিউগুলো। দেখো কি সুন্দর অসাধারণ ভিউ, মেঘ যাচ্ছে পুরো আমাদের গায়ে লেগে। তো এটা অসাধারণ এক্সপিরিয়েন্স হচ্ছে। ভাই ভিউ দুটো ছবি তুললো ভাই। ওখান থেকে আমরা ভানসার পেপার দেখিয়ে এই কল্যাণের দিকে যাচ্ছি। তো যেতে ভিউটা দেখো গাইস, অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না কতটা সুন্দর লাগছে। পুরো নেপালের পুরো শহরটা দেখা যাচ্ছে, পুরো অসাধারণ অসাধারণ। শহরগুলো মানে এখানকার এক একটা গ্রাম না শহর ঠিক বলতে পারবো না, কিন্তু অসাধারণ। মানে এখানে যারা থাকে তারা হয়তো ওই একই জিনিস দেখতে দেখতে, হয়তো আমরা যেরকম একই জিনিস আমার যেরকম বিল্ডিং রাস্তা এইসব দেখতে দেখতে আমরা এরকম এখন আর ভালো লাগে না। এখন হয়তো ওদেরও আর পাহাড় দেখতে দেখতে ভালো লাগে না, কিন্তু এখানে থাকা যেরকম সুন্দর একটা বিষয় আছে, যেরকম বাজে একটা বিষয় আছে। যখন পাহাড়ে প্রচণ্ড ল্যান্ডস্লাইড হয়, বেশি বৃষ্টি হয়, তো ওদেরও সেই জায়গাটায় খুব প্রবলেম হয়। এদের খাবার টাবার দূরের থেকে সব আসে, তো এই জিনিসটাও দেখতে হবে। ভালো জিনিস দেখতে গেলে খারাপ জিনিসটাও আগে দেখতে হবে। তো যতটা সহজ পাহাড়ে থাকা ততটা না। হয়তো আমরা থাকি না বলে আমরা থাকবো করি, কিন্তু যারা থাকে তারা জানে যে কতটা জ্বালা। ওই দেখো তো গাইজ, এখন আমরা কানেয়াম ভিউ পয়েন্টে আছি। থাক না, ও ভিউ গাইজ, ভিউটা এনজয় করো, কি অসাধারণ ভিউ। हाँ नेपाली हिंदी कन्याम में मेरा होटल। और ना हम लोग अभी निकल जाएंगे। তো গাইজ অসাধারণ ভিউ, এতটা পথ নেপালে যে গাড়ি চালিয়ে এসছে, অসাধারণ একটা ভিউ পেলাম। তোমাদের সবাইকে ভিউটা দেখাচ্ছি, বাট গোপ্রোতে না, আমি মোবাইলে শ্যুট করে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। তো গাইজ আমি এখন আছি নেপালের কানেয়াম থাকালি। তো এখানে বোর্ডে কানেয়াম থাকালি। তো ভিউটা দেখাচ্ছি তোমাদের, এরকম অসাধারণ ভিউ হয়তো নেপাল না আসলে কখনো দেখতে পেতাম না। দেখো ভিউটা, জাস্ট অমাইক ভিউ। স্নো ক্যাপ মাউন্টেনের থেকেও আমার এই ভিউটা বেশি ভালো লাগছে। সব থেকে দারুণ ব্যাপার কি বলতো, এই দেখ উপরে মেঘ, তো মেঘের নিচে দেখ ছাওয়াটা পড়ছে। এই যে ধরো উপরে মেঘটা রয়েছে, মেঘের ছাওয়াটা যে এখানে পড়ছে, এটা কিন্তু অসাধারণ লাগছে, সত্যি কথা। তো এখন অসাধারণ হাওয়া দিচ্ছে, আমরা এখানে এখন কানেয়াম থাকালির ভিউ এনজয় করছি। পাহাড় আর পাহাড়,
অসাধারণ শান্তি। তো গাইজ এখন আমরা কানিয়াম ভিউ পয়েন্ট থেকে বেরোলাম। তো অসাধারণ ভিউ। তো এখন আমরা আবার রিটার্ন করছি, কারণ আমরা সেরকম টাইম নিয়ে আসিনি যে নেপালে আরও কটা জায়গা ঘুরবো। তো মোটামুটি একটা ছোটোখাটো নেপাল রাইড তো করে গেলাম। যাই হোক, পরের বার এটা হলো হয়তো আমাদের ডেমো রাইড, পরের বার একদম টোটাল নেপাল ঘুরবো। সুন্দর হয়, এইবার তো আমি আসবো না। তো এখন আমরা চেকপোস্টের দিকে যাব, কারণ এখন 3টে বাজে। 6টার মধ্যে যে করে হোক চেকপোস্ট ক্রস করতেই হবে। তো আশা করি 6টা অবধি লাগবে না, 4:30, হ্যাঁ 4টের মধ্যে, 4টে কুটির মধ্যে হয়তো ক্রস করে যাব। পাহাড়ের রাস্তা বলে একটু টাইমটা বেশি বললাম, এত টাইম লাগবে না। তো এখন আমরা চেকপোস্ট ক্রস করে সোজা লেপচা জগতের দিকে যাব, দার্জিলিং লেপচা জগতের দিকে। তো ওখানে ঘুরে সবার ফার্স্ট অফ অল একটা হোটেল খুঁজে হোটেলে থাকবো। রাতের দিকে একটু ওইদিকের মার্কেটটা টুকটাক ঘুরে সকালবেলায় ঘুম স্টেশনের ওখানে যেটা মিনি পেহেলগাম আছে, ওই মিনি পেহেলগামটা ঘুরে সোজা বাড়ির দিকে রওনা দেবো, কারণ 3-4 দিন হয়ে গেছে বাড়ির বাইরে। তো গাইজ, তাই আমরা নেপাল বর্ডার ক্রস করছি। হ্যাঁ পিছাও, সুবিধা নামতে হবে না। ये रख दीजिएगा आप। তো ওখানে চেক করে নিল, চেক করা কমপ্লিট। তো এখন আমরা বাদিকে গাড়ি রেখেছো, আমরা বেরিয়ে যাচ্ছি। हम लोग कलकत्ता से आ रहे, ऊपर घूमने गए थे। कब गए थे? 11:30-12 बजे। हाँ हाँ ठीक है। कब गया था? 11:30-12 बजे। यहाँ से गया था? हाँ 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 ये मेरे को पता। हाँ हाँ। तो हो गया हमारा, इंडिया में घुस गए फिर से, वेस्ट बंगाल। हॉर्न मारते হবে না। কোথায় গিয়ে গাড়ি রেখেছো তুমি? उठ गए কোথায় সোজা? তুমি তো ভিউ পয়েন্টে গাড়ি রেখেছো।
ভিউ, চারিদিকে শুধু ভিউ আর ভিউ, কোনটা ছেড়ে কোনটা দেখবো। লেপচা জগতে চলে এসেছি। তো গাইজ লেপচা জগতে চলে এসেছি, এই যে লেপচা জগৎ। তোর পরের ভিউ দেখাচ্ছি, গোপ্রোতে শ্যুট করবো না, মোবাইলে শ্যুট করে তারপর দেখাচ্ছি। তো এখন আমরা লেপচা জগতে ঢুকলাম। পাইন ফরেস্ট, আমরা এখন ঘুম স্টেশন ঢুকে গেছি। ঘুম স্টেশনের উপর থেকে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে। ঘুম স্টেশন, ফার্স্ট হিল স্টেশন এটা, ঘুম স্টেশন। দার্জিলিং, দ্য কুইন অফ দি হিল। তো এখন আমাদের আগের বার যে হোটেলে ছিলাম সেই হোটেলের সাথেই কথা হয়ে গেছে। তো সে সামনেই একটু একদম মানে একদম পয়েন্টে, দার্জিলিং যে পয়েন্টটা একদম সেই পয়েন্টের ওখানেই বাঁদিকে একটা রাস্তা নেমে যাচ্ছে, ওর ভিতরে গিয়ে হোটেলটা। তো ওইখানেই এখন যাব, কিন্তু সমস্যা একটাই, হোটেলটার পার্কিং নেই, রাস্তার সাইডে গাড়ি রাখতে হয়। কিন্তু হোটেলটা মোটামুটি ভালো আর প্রাইসও অনেক কম। তো আমরা তো শুধু রাতটুকু থাকবো, পুরো দিন তো থাকবো না, শুধু রাতটুকু থাকবো, আবার সকালবেলায় বেরিয়ে যাব। খরচাটাও বেঁচে যাবে, বেশি একটা খরচা হবে না, কারণ আগের বার সিজনে এসেছিলাম, এখন এটা অফ সিজন। আমাদের আগের বার বলেছিল অফ সিজনে আসলে হোটেলের প্রাইসটা অনেকটাই কম করে দেবে। তো এখন সেই হোটেলের দিকেই যাচ্ছি, কথা হয়ে গেছে। তো এখন আর বেশি না, 1-2 কিলোমিটার মতন হয়তো। তো আজকে ভিডিওটা অবধি ছিল, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে নেপালের এই অসাধারণ দৃশ্যগুলো। যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে। টাটা, বাই।